হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুমন চক্রবর্তী। এই ভিডিওতে ভারতের রাষ্ট্রনীতি বা সংবিধান বা কনস্টিটিউশনের ওপর 25টা বাছাই করা অনলি ফর ডাব্লিউবিসিএস এর আমি ভিডিওটা দিচ্ছি। সো কোয়েশ্চেন নাম্বার 1, যদি কেউ আমার সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চাও কম্পিটিটিভ এক্সাম বা ডাব্লিউবিসিএস এর জন্য, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো 8910618541। আমি 22 ইয়ার্স ওয়েল এক্সপিরিয়েন্স একজন টিচার। সো লেট স্টার্ট দ্য ভিডিও। কোয়েশ্চেন নাম্বার 1, সংবিধানের প্রথম 4টি তপশিল সংবিধানের প্রথম কয়টি তপশিল অন্তর্ভুক্ত ছিল? আনসার 8টি। 2, কোয়েশ্চেন নাম্বার 2, রাজ্যসভার সদস্যদের কারা নির্বাচন করেন? আনসার প্রতিটি রাজ্যের বিধানসভার সদস্যরা। 3, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পেশা কোন আইন অনুযায়ী নিয়ন্ত্রিত হয়? আনসার 1949 সালের চার্টার্ড অ্যাকাউন্টেন্টস আইন। 4, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপারসন কে? আনসার বিচারপতি জিপি মাথুর। 5, ভারতের প্রথম মুসলিম অ্যাটর্নি জেনারেল কে? আনসার গুলাম এসাজি বাহনবটি। 6, কেন্দ্রীয় সরকারের আইন বিভাগের সর্বোচ্চ পদ কোনটি? আনসার অ্যাটর্নি জেনারেল। 7, কেন্দ্রীয় সরকারের আইন বিভাগের দ্বিতীয় সর্বোচ্চ পদ কোনটি? আনসার সলিসিটর জেনারেল। 8, ভারতের বর্তমান সলিসিটর জেনারেল কে? আনসার গোপাল সুব্রমণিয়াম। 9, র্যাগিং নিয়ন্ত্রণের জন্য লোকসভায় সম্প্রতি কোন বিধেয়ক গৃহীত হয়ে আইন হয়েছে? আনসার অ্যান্টি র্যাগিং অ্যাক্ট। 10, অবৈতনিক ও আবশ্যিক শিক্ষাকে মৌলিক অধিকার রূপান্তরিত করতে ভারতীয় সংবিধানের কততম সংশোধনী আইন আনা হয়েছিল? আনসার 86তম, 2002। 11, কোয়েশ্চেন, 6 থেকে 14 বছরের সব শিশুর অবৈতনিক শিক্ষার জন্য কোন বিধেয়ক সম্প্রতি রাজ্যসভায় গৃহীত হওয়ার পর লোকসভায় হয়েছে? আনসার শিক্ষার অধিকার বিধেয়ক। 12, কাদের সুপারিশের ভিত্তিতে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য কেন্দ্রীয় সরকার এক স্বশাসিত কর্তৃপক্ষ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে? আনসার যশপাল কমিটি ও জাতীয় নলেজ কমিশন। 13, দেশের সব সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলির 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের মিড ডে মিল প্রকল্পের বিস্তার কবে হয়? আনসার 2008 থেকে 9 সালে। 14, ভারতে নতুন কয়টি জাতীয় বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে? আনসার 12টি। 15, কেন্দ্রীয় আইনসভার নির্বাচন শুরু হয় কোন আইন অনুযায়ী? আনসার 1909 সালের ইন্ডিয়ান কাউন্সিল আইন। 16, কোন আইন অনুযায়ী কেন্দ্র ও প্রদেশের মধ্যে প্রশাসনিক বিভিন্ন বিষয় ভাগাভাগি হয়? আনসার 1919 সালের ভারত সরকারের আইন। 17, ভারতীয় সংবিধান তৈরির জন্য গণপরিষদ কবে গঠিত হয়? আনসার 1946 সালের 6ই ডিসেম্বর। 18, গণপরিষদের স্থায়ী চেয়ারম্যান হিসেবে কে নির্বাচিত হন? আনসার ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 19, 1956 সালে রাজ্য পুনর্গঠনের পর ভারতে মোট কয়টি রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকা হয়? আনসার 14টি রাজ্য ও 6টি কেন্দ্রশাসিত এলাকা। 20,
1987 সালে ভারতে মোট কয়টি রাজ্য ছিল? আনসার 25টি। 21, ভারতীয় সংবিধানের লক্ষ্য ও উদ্দেশ্য কোন অংশে বর্ণিত হয়েছে? আনসার প্রস্তাবনায়। 22, ভারতীয় সংবিধানের কোন ধারার ভারতীয় সংবিধান কোন ধরনের নাগরিকত্বকে স্বীকার করে? আনসার একক নাগরিকত্ব। 23, ভারতীয়দের মৌলিক অধিকারকে সাময়িকভাবে বাতিল করতে পারেন? আনসার রাষ্ট্রপতি। 24, ভারতীয় সংবিধানের 352 নম্বর ধারায় জরুরি অবস্থা জারি হলেও ভারতীয়দের মৌলিক কোন অধিকার কারা যায় না? আনসার জীবন ধারণের অধিকার। লাস্ট কোয়েশ্চেন ফর দিস ভিডিও 25, ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্র বজায় রাখতে ভারতীয় সংবিধানের তৃতীয় অংশের কোন কোন ধারা রাখা আছে? আনসার 25 থেকে 28 নম্বর ধারা। সো ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। ফর এনি অ্যাডমিশন কন্ট্যাক্ট 8910618541। থ্যাংক ইউ, গুড নাইট।